হাই ফ্রেন্ডস, রীতি চলে এসেছি আজকে। ছোট ছোট এগুলোকে দেশি ট্যাংরা, তাই দেশি ট্যাংরা নিয়ে পেট ভর্তি ডিম আছে, ভেজে নেব। ট্যাংরা মাছ ভীষণ ছিটকায়, তাই একটু তেল মাখিয়ে নিয়েছি গায়ে। তাও এই দেখো পট পট শুরু করেছে। আর এখানে হচ্ছে মূলো আলু সিদ্ধ করছি, কারণ দুটোই মাটির নিচের জিনিস। সিদ্ধ করে জল তুলবো, আর ট্যাংরা মাছ দিয়ে মূলো দিয়ে করবো আর কি। আমাদের পেট ভর্তি ডিম, ট্যাংরা মাছ, ওই মূলো, তাই তো? মূলো আলু আছে, একটু মূলো আলু আছে। রেসিপিটা তোমরা সবাই জানো, আর এর টেস্টটাও তোমরা সবাই জানো। হ্যাঁ, ঢাকা দিয়ে দিই কারণ ভীষণ ছিটকায়। চলো একটু ভেজে নিই, জিনিসটা হতে থাকুক। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবারে এর মধ্যেই একবারে মূলো আলু দিয়ে আমি সেগুলোকেও ভেজে নেব। একটু একবারে মশলা দিয়ে দেওয়া হলো। সাদা জিরে দিলাম, কালো জিরে দিলেও হতো, তো আমি সাদা জিরে দিয়েছি। হলুদ, নুন, মাছে নুন দেওয়া ছিল তাই নুনটা বুঝে দিতে হবে। জিরে গুঁড়ো, আমরা ধনে গুঁড়োটা একদমই খাই না, যারা খাও ধনে গুঁড়ো দিতে পারো, জিরের সাথে ধনে গুঁড়ো আমাদের খাওয়া হয় না। লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, দিয়ে একবারে কষাবো। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি না। এটা একটু ওই ট্যাংরা মাছের চচ্চড়ি টাইপের হবে, মানে একদম মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে ভাত দিয়ে। এটার অন্য অপশন নেই, এটা ভাত দিয়েই ভালো লাগে। আর লাস্টে ধনেপাতা দেবো। এখন হোক। তো ফ্রেন্ডস, হয়ে গেছে, দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা না হলে হবে না, মানে ভালো লাগবে না, টেস্টটা বেরোবে না। ধনেপাতার ওই গন্ধ, অবশ্যই ধনেপাতা যারা না খাও তারা দেবে না, যারা পছন্দ করো না। এখন ধনেপাতা শীতের ধনেপাতার মতো অত গন্ধও নেই, তাও ধনেপাতা তো আমার ট্যাংরা মাছের মূলো আলু দিয়ে চচ্চড়ি রেডি, বা ট্যাংরা মাছের ঝাল রেডি। চলো, কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।